কেউ চায় উড়তে আকাশকে ধরতে, কেউ চায় তারা হয়ে ঝলমলে জ্বলতে, কেউ চায় বেপরোয়া এলোমেলো ছুটতে, কেউ চায় নিয়মে বাঁধনে চলতে। কখনো জলের সরল, কখনো বেসামাল, খুঁজে ফিরি সবাই একটাই টার্মিনাল। কেউ খোঁজে জীবনে দুরন্ত গতি, কেউ যায় মাঝপথে থেমে, কেউ যায় মাঝপথে অনেকটা দূরে এসে, কেউ চুপ করে সরে যায় নেমে, সরে যায় নেমে। আলো ছায়ায় কেউ খুঁজে ফিরে আড়াল, খুঁজে ফিরে সবাই একটাই টার্মিনাল, একটাই টার্মিনাল। হুঁশিয়ারি দিলাম, কিসের হুঁশিয়ারি? ওদের থাকা খাওয়া শিক্ষা ভাতা সহ যেসব সুবিধা দিচ্ছি বেশি বেতাল করলে সব বাতিল করে দেব। তুই বলে মাসের কই এবার আছে এই দোকান তোর? মামার দোকান আমার দোকান, আপনার দোকান আমার অধিকার আছে না? চপ এটা তোর কি এর অধিকার? ঘটনা কি বলতো? আমাদের এরকম কোনো ঘটনা নেই। আর আপু, আপনি বেশি জানেন বলে আপনার একটু অহংকার হচ্ছে, এই জন্য কোনো কথা বলতে না আপনার মুখে আটকায়। তুমি তো দেখছো সিভিল লেভেলের বেয়াদব মেয়ে। তুমি আজই দাবি তোলো, তুমি বাসায় দাবি তোলো যে তোমার বেতন বাড়ানো না হলে তুমি এই বাসায় চাকরি করবে না। আপনার চা খাওয়া হয়েছে? চা খাওয়াইলে আপনি জান। কি আপনি মনে হয় আমার জারি মেরে কথা কইলেন? আপনি জারি মারা যাবে না? কি আপনি কি সৌদি আরবে ঘুরবা খেয়ে যদি আপনার জারি মারা যাবে না? তুমি যেটা করো আজকের থেকেই তুমি আন্দোলনটা শুরু করে দাও, ঠিক আছে? জি ভাইজান, ভাইজান আনন্দ করে আমার চোখ দিয়া পানি বেরোন যাইতেছে। আপনি ভালো থাকেন ভাইজান। এই শোনো, বলবে দুনিয়ার মজদুর, বলবা ভেঙে দাও ঘুরিয়ে দাও। ভাইগা তো ঘুরে দাও। দুনিয়ার মজদুর ভেঙে দাও ঘুরিয়ে দাও, এটা বলতে বলতে থাকো। দুনিয়ার মঞ্জুর ভাইগা দাও ঘুরে। জোরে জোরে বলো, জোরে জোরে। দুনিয়ার মঞ্জুর ভাইগা দাও ঘুরে দাও। ওই মেয়ে, আপনি জানেন আমি আপনার কি করতে পারি? আপনি মনে কি করবেন? আমার জারি মারার অপরাধে আমি আপনার মাথা চুল আর দাড়ি মোছ সব কামানের ব্যবস্থা করতে পারি। আপনি আমার সরি কন। আপনার মুই সরি কম কাজ কি? আপনি সরি কইবেন না? মামা বলেন মামা, ডেঞ্জার মাইয়া মামা, আমার লোকে সুবিধা করতে পারছেন, হ্যাঁ লোকে পারবেন না। এই তুই চুপ কর। এই আপনি জানেন তা বেহুদা জামানা লইছে না? ঝামেলা তুমি দেখছো কি সান্দু? মুন নিরে জারি মারার কি শাস্তি? ওয়েট ওয়েট। মামা তোর আগে কান্দারা লাগবে না, তুই ছাড়। সত্যি করে পাবি মামা, ওই মাইয়াটা কেডা? তো ছুটে বুয়া মামা, কিন্তু ডেঞ্জার মাইয়া মামা। ছুটো বউরে মুইয়াত কোন আমনে আমনের কথা কইছি? হ মামা। তুই মোর আগে কবি না, তোর এখন মনে কি কয়? যা তুই দোকানে বসে যা। মাইয়া যে কত বড় খারাপ সিরিয়াস মাইয়া, তুমিও মরে ছিল না। যারা একদিন সামনে পড়ো, একটু ঠিক মতন দোকানদারি কর। খালামা ও সরি আন্টি, আমার না একখান দাবি আছে। তোর আবার কিসের দাবি? কে রে খালাম্মা, আমরা গরিব বলে আমরা কোনো দাবি থাকবার পারে না। ও আচ্ছা ঠিক আছে, বল কি দাবি বল। আন্টি আপনি না আমার বেতনটা একটু বাড়াই দেন। হোয়াট হোয়াট ইউ টকিং? হঠাৎ করে তোর বেতন বাড়াতে হবে কেন? আন্টি আমি অনেক চিন্তা করে দেখছি, আমার বেতন যদি না বাড়ে আমার ভবিষ্যৎ পুরাই অন্ধকার। এই লেগে আপনি একটু আমার বেতনটা বাড়াই দেন। ফালতু কথা বলিস না তো, কাজ কর। ফালতু কথা কইতেছি না গো আন্টি। আন্টি আমি আপনারে
24 ঘন্টা টাইম দিলাম, আপনি আমার চিন্তা করে যান। মানে মানে ওই যে টিভি তো দেয় না, এক দলের টাইম দেয়, আমি আসলে টাইম দিলাম। মিস্টেক, মেনি মেনি মিস্টেক। মিস্টেক না আমারই। তোকে আমি এই জন্যই বাইরে পাঠাতে চাই না, তুই বাইরে গিয়ে খারাপ হয়েছিস। আন্টি বাইরে তো টিভি নাই, আমি তো ঘরের মধ্যে বইয়ে টিভি দেখি, বাইরে তো আমি টিভি দেখতাম পারি না। আন্টি আপনি একবার একটু ভাই বলুন, আমি কোন জন্মেতে আপনার বাড়িতে আছি? কত জনম ধরে আছে, মাত্র তো 2-3 বছর হলো, কত জনম হয়ে গেল? কি রে কোন আন্টি, 2-3 বছর কি কম? আমার জায়গায় অন্য কেউ হলে 2-3 বছরে 6 বার বেতন বাড়াতো, আমি আজ পর্যন্ত বুঝতে কইছি। যাও যাও, এরকম কথা করে আমি আপনার দিলে কষ্ট দিতাম চাই না। আপনি এই 48 ঘন্টার মধ্যে আমারে জানাই দেন। দেখ, আমি না কিছুই বুঝতে পারছি না, পরীর বেতন বাড়লে আমাদের সুবিধা কি? এটা হচ্ছে এক ধরনের প্রতিবাদ। কাজের মেয়ের প্রতিবাদে যদি ফল আসে, আমরা আপন ছেলে মেয়ে হয়ে কি একটু ফল আশা করতে পারি না? আর ওর প্রতিবাদে যদি কাজ না হয়? আরে কাজ হবে না, এই বাড়িতে সব কাজ তো করে পরি। পরি যদি এই বাড়ি থেকে চলে যায়, এই বাড়িতে কাজ করবে কেন? তাও বাবা বলতে পারে ওকে এখন যে বেতন দেয়া হচ্ছে ওই বেতনে নতুন লোক রাখতে, তারপর ধর পরি আগের বেতনে রাজি হয়ে গেল। শোন, এত ভয় পেলে চলে না, হ্যাঁ? আর এই বেতনে যে নতুন লোক পাবে, লোক পাওয়া কি হাতের মোয়া? দেখ কি হয়, আমার সামনে দুইটা অপশন, হয় বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবো, নয় সোজা ফ্রান্স চলে যাবো। কিন্তু তোর এই দুটো অপশনের জন্যই কিন্তু টাকা দরকার। ফ্রান্স গেলেও লাগবে, বিয়ে করলেও লাগবে। চয়েস ইজ ইয়োর্স। মিশাপু, আমাকে ডেকেছিলে তুমি? এই বসো না। যে জন্য তোমাকে ডেকেছিলাম, তোমার বোনটা না একটু বেয়াদব হচ্ছে। কেন আপু, কিছু করেছে ও তোমার সাথে? না তেমন কিছু করেনি, তবে একটু বেশি পটপট করে আর কি। ও আসলে আপু গ্রাম থেকে এসেছে তো, অভ্যেসটা এখনো ঠিক হয়নি, একটু সময় দাও ও মানিয়ে নেবে। সেটা আমিও বুঝতে পারলাম। যাক বাদ দাও। আচ্ছা ও কোথায় ভর্তি হচ্ছে, কি খবর, কি কোথায় ভর্তি হবে, ঠিক করেছে কিছু? না আপু এখনো তেমন কিছু ঠিক করিনি, কয়েকটা জায়গায় অ্যাডমিশন টেস্ট দিবে, তারপর দেখি কি হয়। তা ওর বাবাকে তুমি নিউজটা দিয়েছো? কি জানাবো? গড, জিনা, মেয়েটা এখন ঢাকায় চলে এসছে, ওর বাবা কিন্তু জানে না ও কোথায় আছে। তোমার এই নিউজটা ওনাকে দেওয়া দরকার ছিল না? ফাইন, তুমি ওনার আপন মেয়ে না হতে পারো, কিন্তু নীনা তো ওনার আপন মেয়ে। নীনার জন্য তো ওনার চিন্তা হওয়াটা স্বাভাবিক, রাইট? আপু তুমি এইভাবে কথা বলছো কেন? আমি কিভাবে কথা বললাম? তোমার বলার ভঙ্গিটাই যেন কেমন। আপন না পর সেটা তো আমি খুব ভালো করেই জানি। ফাইন, তুমি ওর বাবাকে পছন্দ করো না, অপছন্দ করো, কিন্তু তাই বলে ভদ্রলোককে এই নিউজটা দেওয়ার প্রয়োজন বোধ করো না একবারও? এটা ঠিক না। ওরে কিন্তু বেতন বাড়ানোর আলটিমেটাম দিয়েছে। বেতন বাড়ানো মানে? ও তো বেতন পাওয়ারই কথা না। এখানে থাকার জন্য সুন্দর ঘর পাচ্ছে, পুষ্টিকর খাদ্য পাচ্ছে, তাতেই তো। দেখো এসব কথায় আজকাল কাজ হয় না। তাহলে এক কাজ করো, গালে ঠাস করে একটা চড় বসিয়ে গেট আউট করে দাও। হোয়াট ডু ইউ মিন গেট আউট? হ্যাঁ, ও চলে গেলে হু টু ওয়ার্ক? শুরু থেকেই আমি কাজের লোকের বিপক্ষে। সেই দাসপ্রথা কবে উঠে গেছে, অথচ এখন আমরা। নেভার নেভার, ডোন্ট গিভ লেকচার।
ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে কালকে আমি পরীকে বলে দেই নেক্সট মান্থ থেকে 1000 টাকা বাড়িয়ে দেব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? একটা টাকাও বাড়ানো হবে না, ওকে বলে দাও। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি যত, সারি সারি ক্ষত। আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি পরীকে বলছি। পরী, পরী। আরে এত রাতে পরীকে রাখছো কেন? ঠিক আছে, ভোরেই বলে দেব। ভোর হলো দূর হলো খুকুমনি উঠোরে, ওই ডাকে পুঁই শাকে। পুঁই শাকে? ওমা নীনা, তোর একটা ফোন দেয়া দরকার। তোর একটা ফোন দেয়া উচিত। কোথায়? বাড়িতে। কেন? কেন মানে তুই এখানে আছিস সেটা। তারপর? তারপর তারপর কি? আমি বললে বাবা চেঁচামেচি করবে, তুমি ফোন দাও। নীনা, তুই খুব ভালো করে জানিস। হ্যাঁ, শুধু আমি একাই জানি না, এই হোস্টেলে ওরা সবাই জানে তুমি আমার বাবাকে পছন্দ করো না, তুমি তাকে ঘৃণা করো। সে তোমার সৎ বাবা। মানে কি? আমি কি মিথ্যা বললাম আপনি? তোকে কেউ কিছু বলেছে? আমাকে বললে তো আমার কোনো দুঃখ ছিল না, তাই বলে বাবাকে নিয়ে? কে বলেছে তুমি আমার বাবাকে পছন্দ করো না? এটা জনে জনে বলে কি তুমি সুখ পেয়েছো আপনি? দেখ দেখ নীনা, থাক, আমি তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। আমি বুঝি, সব বুঝি। ওই মানুষটা আমাদের মাকে বিয়ে করেছিল বলে তুমি তার কাছ থেকে দূরে সরে গিয়েছো, কিন্তু এখানে তার কি দোষ? সে তো তোমাকে দূরে সরিয়ে রাখেনি, রাখতে তো চাইনি। প্লিজ তুই থামবি? হ্যাঁ, এখন আমি থামবই তো। তোকে কিচ্ছু করতে হবে না, আমি নিজের বাসায় জানিয়ে দেব। কি হয়েছে? তাহলে তুমি কি লাগা? আপনি মনে করেন না আপনার এটা আপনার মার্কা জাবুরা লাইন মুখখান আমি দেখতে আইছি। কি লাগাইছে এটা কও? আমারে ফড়ি ফাটাইছে। পুরি কি লাগা পাঠাইছে? ফড়ি কে লেগে ফাটাইছে? ফড়িরে ওই কোনার দোকানদার আছে না, ওই বেটা অপমান করছে। ওই ফাজিল বেটা পুরির অপমান করছে, পুরি গায়ে হাত দিছে। গায়ে হাত দেয় নাই, তো মুহে যা কইছে তা গায়ে হাত দেওয়া জঘন্য। আমারে কি করতে হবে কও? আপনারা প্রতিশোধ নিতে হইব। কি প্রতিশোধ নিতে হইব? এটাই তো কইতে আইছি, শুনবেন তো আগে। ক পরি কইছে ওই বেটার মাথা সব চুল কামাইবেন, দাড়ি মুছ সব কামাই ফেলাই দিবেন, একটাও যাতে না বাহিত হয়। আমি তো পুরি লাগে দেখা করি। জি না, আপনি যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নেবেন ততক্ষণ পর্যন্ত পুরি কাউরে চেহারা দেখাবো না, রাস্তায় নামবো না, কোনো কিছু করবো না। আপনার লোকে তো দেখা করবই। পরি আমার লগে একটু দেখা করুক। জি না। আচ্ছা ঠিক আছে, কাল সকালবেলা আমি ওই বেটার চুল দাড়ি মোচ কামাইয়া তারপর ঘরে এসে নাস্তা খামু। আমি অক্ষণ যেতেছি, প্লেট নিয়ে নিই। চিনতে পেরেছেন? না।
ওই যে সেদিন একসাথে ট্যাক্সি ক্যাবে ভাড়া 50-50। ও হ্যাঁ, চিনতে পেরেছি। আপনার মেমোরি তো খুব ডাল। তাতে আপনার কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই, সমস্যা আপনার। পরীক্ষার হলে বসে পড়া মনে করতে পারবেন না, তারপরে পরীক্ষায় ডাব্বা খাবেন। আচ্ছা, আপনার প্রিভিয়াস রেজাল্ট কেমন বলেন তো? আচ্ছা, আপনার প্রবলেম কি বলেন তো? আপনি তো গায়ে পড়া স্বভাবের কেন? প্লিজ, আপনাকে কিন্তু আমি সেদিন বলেছিলাম নিজেকে অ্যাঞ্জেলিনা জোলি ভাববেন না। আপনি কিন্তু তার 4 কিলোমিটারের মধ্যেও নেই। আমি নিজেকে তা কখনোই ভাবি না। ধন্যবাদ। আচ্ছা, কোথায় যাচ্ছেন? জাহান্নামে। কিন্তু সেখানে তো আপনি ট্যাক্সিতে করে যেতে পারবেন না। বাট আপনি যদি ইউনিভার্সিটি যেতে চান, আমি কিন্তু আপনার সাথে শেয়ার করতে পারি আবারও 50-50। আপনি ভার্সিটিতে পড়েন? পড়ি না, পড়তাম, এখন লিস্টেড বেকার। আচ্ছা, আপনি বলতে পারবেন ইউনিভার্সিটি ভর্তি হতে গেলে কি কি করতে হয়? আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হতে এসেছেন? আপনাকে জিজ্ঞেস করে ভুল হয়েছে। আরে শোনেন না, আসলেই আমি আপনাকে বলতে পারবো। আর আপনি কোনোভাবেই মনে করবেন না যে আমি আপনার গায়ে পড়ে এটা বলার চেষ্টা করি। আমি আসলেই সিস্টেম করতে পারবো, যাবেন? সত্যি পারবেন? ঠিক আছে, চলেন। চলেন। ইমোশন, আমরা দুইজনের শত্রু ঠিকই, কিন্তু বিপদের সময় কিন্তু দুইজন কান্দে কান মিলে আগায় যায়, ঠিক না? এত পেঁচাল, এত বক্তৃতা শোনানোর আমার টাইম নেই। কি করবেন সরাসরি কর। ওই যে মোরের দোকানদার খবির আছে না, হ্যাঁ মামু পরীর অপমান করছে। কি করছে? বিস্তারিত কিছু কয় নাই, তাই পরী কইছে এই অপমানের প্রতিশোধ নিতে। ও কই, আমার তো কিছু বলে নাই। আরে আমারে কত তোরে কত একই কথা না, আপনাকে বলার আমাকে বলে এক কথা না। এইটা নিয়ে কি ঝগড়া করবি না পরীর অপমানের প্রতিশোধ নিবি? আপনারে বলছে, আপনি যান। দেখিমু, তোর লাগে কিন্তু এটা একটা বিরাট সুযোগ। পরী যখন দেখবো আমরা দুইজন মিলে পরীর অপমানের প্রতিশোধ নিতে গেছি, তখন কিন্তু তোর উপরেও খুশি হইব। কি করবেন, মাথা নাইরা করবেন? পরী কইছে মোচো কামাইতে। মামারে আপনি দেখছেন? দেখা দেখি দরকার কি? ওই মামা যে নাটা নুটা গাট্টা গুট্টা ফালোয়ার, হে যদি আপনার জন্য একটা আছাড় মারে, আপনি নারী বুড়ি সব বাইরে যাবো। এর লাগে তো কইতেছি, চল দুইজন মিলে যাই, এক লগে প্রতিশোধ নেই। না, আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই। আল্লাহ আমারে বাঁচাইছে, আমারে বলে নাই। আপনি যান। তুই যাবি না? চিনা, আপনি আমারে ট্রেন দিয়ে লটকে ধরে টাইনাও নিতে পারবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। নাফি সুলগান। কি রে করি, তুই কি করিস? তোকে আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। ভালো আছেন আন্টি, আপনি আসছেন। আমি নিজে আপনাকে চাইতাম। আমি যে আপনার ওই যে টেম দিছিলাম, ইতানের কি তৈল। আচ্ছা, তোর কি হয়েছে? কি তোকে বেতন বাড়ানোর বুদ্ধি কে দিয়েছে? হুটেল আমার বেতন বাড়ানোর বুদ্ধি কে দিব? কেউ আমারে বুঝতে কইছে না। আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা কইরা এটা আপনারে কইছি। অনকন কি তো হইছে? আমি তোর খালুর সাথে কথা বলেছি। খালুটা কি তো কইছে? তাকে তো তুই চিনিস, সে এক পয়সা বাড়াবে না। ভেরি ভেরি কিপটা মাইন্ড। তাইলে আর কি তা করতাম? আপনারটা বুঝেন, আমি আমারটা বুঝি। পড়ি, তুই আমাদের কিরকম বিপদের মধ্যে ফেলে রেখে দিয়ে চলে যাবি? কি তা করবো খালাম না, আমি তো যাইতাম চাই। তবে আপনারা যদি বেতন না বাড়ান, তৈরি তো আমার ভবিষ্যতের কথা ভাবতে হইব। নিজে যদি নিজেটা না দেখি, তাহলে দুনিয়া কেউ দেখে না গো খালাম না, কেউ দেখে না। আচ্ছা, আমি তো বেতন বাড়াতেই চেয়েছি, আর সে যদি টাকা না দেয় তাহলে? খালাম গো, আপনার আমি আর একটু টেন দিতেছি, আপনি আর একটু ভাই বলুন, তখন আমরা কই আমি নিনাকে দেখেছো? নিনা কি আমার রুমমেট নাকি? বল, ওকে আমার সাথে থাকে যে আমি ওকে দেখবো? না মানে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, এসে দেখি ও নেই। আচ্ছা,
ওর ব্যাগ এন্ড ব্যাগেজ আছে না সাথে নিয়ে গেছে? না 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 সবই আছে, খালি ও নাই। ও আরে ধুর, টেনশন করিস না, হয়তো বা বাইরে কোথাও গেছে, চলে আসবে। আপু আমাকে বলে যাবেন, ও তো বলে যায়নি। জি না, আমি তো তোকে আগেই বলেছি যে তোর এই বোনটা না বেয়াদব, মানে স্লাইড বেয়াদব আছে, তো এই ক্ষেত্রে তোকে না বলে যাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? দেখো মিশাপু, এটার জন্য কিন্তু তুমিও দায়ী হতে পারো। মানে তুমি ওকে গতকাল কি বলেছো? গতকাল আমি নিনাকে কি বলেছি এটাকে এখন আমি তোমাকে রিওয়াইন্ড করে বলবো? দেখো মিশাপু, হাজার হলেও আমার বোন, সৎ বোন হলেও ওকে আমি অনেক পছন্দ করি, আর ও কষ্ট পেলে আমিও কষ্ট পাই। তুমি আমাকে ভুল বুঝছো। তোমার কেন ধারণা হচ্ছে যে আমি তোমাদের দুই বোনের মধ্যে ক্ল্যাশ, সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছি? তুমি ওর বাবাকে নিয়ে কিছু বলনি? হ্যাঁ বলেছি, কিন্তু আমি তো মিথ্যে কিছু বলিনি। দেখো এটা সত্যি কিনা বলো, তুমি ওর বাবাকে অপছন্দ করো না? কিন্তু সেটা তুমি ওকে কেন বলতে যাবে? সেটা তো জানে, এখানে আমার বলা না বলায় কোনো কিছু কি যায় আসে না। মিশাপু, তুমি সেটা বুঝবে না। ওরে আমার সেন্টিমেন্টাল রে, নে বাই বসো না, বসো। তুমি বিষয়টা বুঝতে পারছো না, বুঝতে চাইছো না। এটা তোমার মনে হচ্ছে যে আমি তোমাদের দুই বোনের মধ্যে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছি, কিন্তু তুমি একবার ভেবে দেখো, তুমি ওর বাবাকে অপছন্দ করো, এখন আজ হোক কাল হোক 10 দিন পর হোক, তোমাদের দু বোনের সম্পর্ক তো নষ্ট হতোই, সিম্পল।